আজকে আপনি নমিনেশন জমা দিয়েছেন, কিরকম লাগছে? আগে আপনি তো পুরনো ছিলেন। অনেক ভালো লাগছে। কি মানে আপনার মানে কাজ করবেন এবার? দেখেন, গত বছর পঞ্চায়েত নির্বাচনে লাভলি চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন জেলা পরিষদে। তখনকার সময় ছিল পশ্চিম কাটিগড়া জেলা পরিষদ আসন। এবার সেটার নাম পরিবর্তন হয়েছে মহাদেবপুর গুমরা জেলা পরিষদ। তো আমরা গত পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হয়েছে এবং পরবর্তী সময় কাছাড় জেলা পরিষদ প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির দখলে এসেছিল। লাভলি চক্রবর্তী ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে। আমরা দেখেছি সেই জেলা পরিষদ গঠন হওয়ার পর প্রায় 2 বছর মহামারী করোনা ছিল, সেখানে আপনারাও জানেন অনেক সময় নষ্ট হয়েছে এবং আমাদের কাটিগড়ায় দুবারে বন্যা হয়েছে। তো অনেক আশা যেগুলো কাজ ছিল অনেকটা করতে পারিনি। তো এবার যে সমস্ত ভারতবর্ষের সঙ্গে বড়াকুপিত বা আসামে যে ভারতীয় জনতা পার্টির যে আবহাওয়া, সেখানে আমি মনে করি শুধু মহাদেবপুর গুমরা জেলা পরিষদ নয়, যে আমাদের কাছাড় জেলা যে 25টা আপনার জেলা পরিষদ আসন রয়েছে, সেখানে আমার মিত্রজোট সেখানে প্রতিটি আসনেই জয়ী হবে এবং কাছাড় জেলা পরিষদ এখানে ভারতীয় জনতা পার্টির দখলে আসে। বিক্ষুব্ধ কোনো প্রার্থী আছেন নাকি? মানে না, আমাদের এখানে কোনো বিক্ষুব্ধ নেই, দলের মধ্যে কোনো বিক্ষুব্ধ নেই, প্রার্থীও নেই। আমরা এইমাত্র দেখেছি মনোনয়নপত্র জমা দেওয়ার পরামর্শ দেখেছি যে জাতীয় কংগ্রেস থেকে একজন মনোনয়নপত্র জমা দিয়েছে। জিপি কতজন ভোটার? আমাদের জিপিতে প্রায় 50-এর। মাইনরিটি ভোটার কতজন? মাইনরিটি ভোটার আছে, মেজরিটি হিন্দু। হিন্দু বাগানও রয়েছে। আমাদের আন্ডারে 7টা জিপি রয়েছে। কোন কোন জিপি? আমাদের আন্ডারে নিশ্চিন্তপুর জিপি, কুইসারকুল জিপি, রাজ্যেশ্বরপুর জিপি, মহাদেবপুর জিপি, খেলমা জিপি, গুমরা জিপি এবং ভৈরবপুর জিপি। পুরুষ এবং মহিলা ভোটার প্রায় 50-50, ওখানে সবখানেই প্রায় দেখা যায়। ভোটার লিস্ট দেখলে দেখবেন যে 50-50। এবার জয়ী হলে কি মানে চেয়ারম্যানের দাবিদার নাকি? না, এটা আমাদের কোনো এরকম কিছু নাই। কারণটা হলো কি, আমাদের দলের সিদ্ধান্তই শেষ কথা এবং আমাদের আসামের সর্বকারের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যিক সভাপতি মাননীয় দিলীপ শইকীয়া মহাশয় বা দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা দলের সৈনিক হিসাবে আমরা কাজ করি। কন্টেস্টটা কার সঙ্গে? এখানে কন্টেস্ট তো হওয়ার প্রশ্নই উঠে না। কংগ্রেসের একজন মনোনয়নপত্র জমার অবস্থা শুনেছি কিছুক্ষণ আগেই কংগ্রেসের তালিকা প্রকাশ হয়েছে এবং এটাও আপনাদের মাধ্যমে সংবাদপত্রে আমরা দেখেছি যে সেই টিকিট বন্টন নিয়েও লেনদেনের অভিযোগ এসেছে কংগ্রেসের মধ্যে এবং এখানে অনেক ঘটনা ঘটেছে, যেটা আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। তো আমি মনে করি এখানে কোনো আসনেই কংগ্রেসের কোনো এবার পঞ্চায়েত নির্বাচনের কাছাড় বা বড়াক উপত্যকায় কংগ্রেসের কোনো অস্তিত্বই থাকবে না।